আপনি কি কখনো রাগের মুহূর্তে এমন কিছু বলেছেন যা বলার পরে মনে হয়েছে, ইস, যদি কথাটা ফিরিয়ে নিতে পারতাম? আজ আমি আপনাকে এমন একটি সুন্দর গল্প শোনাতে চাই যা আপনার রাগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একটি শান্ত ছোট্ট গ্রামে থাকত 10 বছরের এক ছেলে, নাম তার সামির। সে ভালো ছেলে, ভদ্র ছেলে, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। তার রাগ খুব তাড়াতাড়ি উঠে যেত। বন্ধু বা পরিবারের সাথে সামান্য বিষয়েও সে তর্কে জড়িয়ে পড়ত, আর একটু পরেই তার মনে হতো, ইস, এটা বলা উচিত হয়নি, কিন্তু সে নিজেকে থামাতে পারত না। একদিন রোদেলা বিকেলে তার জ্ঞানী দাদু তাকে ডাকলেন। সামির, দাদু নরম স্বরে বললেন, আমি দেখছি তুমি তোমার রাগের সাথে লড়াই করছো। মনে রেখো, আসল শক্তি রাগ দেখানোই নয়, রাগকে নিয়ন্ত্রণ করায়। আজ আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই। দাদু তাকে নিয়ে গেলেন আঙিনায়, যেখানে সময়ের সাথে পুরনো হয়ে যাওয়া একটি কাঠের খুঁটি দাঁড়িয়েছিল। তিনি সামিরকে একটা হাতুড়ি এবং একটি থলি পেরেক দিলেন। শোনো সামির, যখনই তুমি রেগে যাবে বা কাউকে কটু কথা বলবে, তুমি এখানে এসে এই খুঁটিতে একটি পেরেক ঠুকবে। সামির মনে করল ব্যাপারটা সহজ, কিন্তু প্রথম দিনেই সে 10টা পেরেক ঠুকল। পরের দিন ঠুকল 8টা, তারপর 7টা। এক সপ্তাহের মধ্যেই খুঁটিটি চারপাশে পেরেকে ভর্তি হয়ে গেল। সামির বিস্ময়ে খুঁটি দেখে ফিসফিস করে বলল, আমি কি সত্যি এতবার রেগে যাই? দাদু দূর থেকে দেখে এগিয়ে এলেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, রাগ ঠিক এই পেরেকগুলোর মতো। প্রতিবার রাগ বের হলে সেটা মানুষের হৃদয়ে পেরেকের মতো বিঁধে ব্যথা দেয়। তুমি চাইলেও তাদের কষ্ট দিতে না, তবুও কষ্ট হয়। পেরেক ভর্তি খুঁটি দেখে সামিরের মন বদলে যেতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল, এখন থেকে চেষ্টা করবে রাগ নিয়ন্ত্রণ করার। রাগ উঠলেই সে থেমে যেত, গভীর শ্বাস নিত, পানি খেত, অথবা মনে মনে 10 পর্যন্ত গুনত। শুরুতে কঠিন লাগলেও ধীরে ধীরে পরিবর্তন এলো। পেরেকের সংখ্যা কমতে লাগল, কখনো 2টা, কখনো 1টা। একদিন সে খুশিতে দৌড়ে গিয়ে দাদুকে বলল, দাদু, আজ আমি 1টা পেরেকও ঠুকিনি, একটাও না। দাদু হাসলেন, এটা দারুণ খবর সামির, আমি তোমার জন্য গর্বিত। কিন্তু শিক্ষা এখানেই শেষ নয়। আজ থেকে যেদিন তুমি রাগ নিয়ন্ত্রণ করবে, সেই দিন তুমি খুঁটি থেকে একটি করে পেরেক খুলে ফেলবে। এটা সামিরের কাছে ছিল সবচেয়ে আনন্দের অংশ। দিনের পর দিন সে নিজের রাগ নিয়ন্ত্রণ করল, আর প্রতিদিনই একটি করে পেরেক খুলে নিল। অনেক দিন পর অবশেষে শেষ পেরেকটিও খুলে গেল। খুঁটি পুরো খালি, কিন্তু কাছে গিয়ে সে দেখল খুঁটিতে রয়ে গেছে অসংখ্য দাগ আর গর্ত। দাদু তার কাঁধে হাত রেখে বললেন, দেখো সামির, পেরেকগুলো চলে গেছে, কিন্তু দাগগুলো থেকে গেছে। এগুলো কখনো পুরোপুরি মিলিয়ে যাবে না। মানুষের মনও ঠিক এমনই। রাগের মুহূর্তে বলা কঠিন কথাগুলো মানুষের হৃদয়ে দাগ ফেলে যায়। তারা ক্ষমা করলেও সেই ব্যথার স্মৃতি অনেক দিন থাকে। দাদু আরও বললেন, সামির, আসল শক্তি হলো অন্যকে আঘাত না করে ধৈর্য ধরে নিজেকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যাদের তুমি ভালোবাসো। সেই দিন থেকে সামির বদলে গেল। সে শিখল ধৈর্য, ক্ষমা আর নরম কথা একজন মানুষের সৌন্দর্য। সময়ের সাথে সবাই তাকে শুধু পছন্দই করত না, সত্যি সম্মান করতে শুরু করল। এই গল্পটি আমাদের জন্য বড় একটি শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে গোষ্ঠীতে জিততে পারে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কথার শক্তি আছে, একবার কথা মুখ থেকে বের হয়ে গেলে তা আর ফেরানো যায় না। চলুন আমরা সবাই চেষ্টা করি, দাগ নয় সুস্থতা দেই, ব্যথা নয় ভালোবাসা ছড়াই। যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, অন্যদের সাথেও শেয়ার করুন। আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।